দুইজনে মুনির তপবনে তোদেরকে দেখিলে সীতা পরে মনে কে তোরা দুজনে। গানটার সুর তালটা তো ভালো সাধু বাবা, সুর তাল ভালো। শালি দুটো গান শুনে খুব ভালো লেগেছে। বাহ জামাই বাবু, বাহ জামাই বাবু, বাহ 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 বাহ। জামাই বাবু মনে করছে তার শালিদের ভালো লেগেছে। ও তখন আবেগও বাজতে আরম্ভ করেছে, ডোজ বাড়াইছে। কে তোরা তিনজনে মুনির তপবনে তোদেরকে দেখিলে আমার সীতা পরে মনে কে তোরা তিনজনে মুনি। আস্তে আস্তে যত বাহবাদা, বা জামাই বাবু, বা জামাই বাবু। কে তোরা 6 জনে, কে তোরা 12 জনে, কে তোরা 18 জনে, কিন্তু জন হইল দুটো, দুটো শালি। কিন্তু আবেগে বাড়াইছে, মাঝে মাঝে 2-1 টাকা দিয়ে ভাই বলছ না তুমি এ যা হইল বুঝলেন। শোনো হে ভগবান, আজকে ধর্মক্ষেত্র হলো কুরুক্ষেত্র। এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের রক্তের খেলা চলছে। রক্ত খেলা করছো, রক্তের খেলা। মা গো, এই রক্তের খেলা হইল কেন? এই রাজ্যটা তো তোর বেটার নয়। প্রথম কথা, এই রাজ্যটা হিসেব করে দেখলে পাণ্ডু রাজার রাজ্য। পাণ্ডু মিথিলা রাজ কৌশল রাজকে পরাজয় করে, কাশী রাজকে পরাজয় করে ধন সম্পদ লুট করে নিয়ে এসে দাদা জ্যেষ্ঠ বলে ধৃতরাষ্ট্রের হাতে দিয়েছিল। সেই সম্পত্তির বলে বলিয়ান হলো এরা রাজা। দাদা জ্যেষ্ঠ তাই দাদা রাজা হোক। তার সম্পত্তিটাকে এনেছিল বলুন তো? পাণ্ডু। তাহলে অধিকার পাণ্ডু ছেলে, এরা পাবে না তোর বেটা রাজা হবে। যদি ভাগ করে দিত তাও মেনে নিত। যদি ভাগ করে রাখতো, ভাই তোর অর্ধেকটা নেই আমরা অর্ধেকটা নেই, মারামারি লাগতো? এই রক্তের খেলা হয়তো। আচ্ছা বল, তোমার এটাও আমি ছেড়ে দিলাম। তুই তো একটা নারী বটিস, তুই একজন নারী, নারীর হয়ে নারীর অপমান দেখলে কি করিয়ে? যেদিন দ্রৌপদীকে রাজসভায় টেনে নিয়ে আসছে তোর বড় বেটা, এই টেনে নিয়ে আয়, হুকুম চালিয়ে দিল, দুঃশাসন চলে গেল। দ্রৌপদীকে টেনে নিয়ে রাজসভায় আনছি, উল্লঙ্ঘিনী করবে নাকি গো? বিবসনা করবে? বলো বিবস্ত্র করলে হ্যাঁ মান সম্মান থাকবে? তুই তো প্রতিবাদ করলি না, ওরে দুর্যোধন। বাবা বাবা, এই অন্যায় কাজ করিস না বাবা। ও যে আমাদের ঘরের বধূ রে, আজ রাজসভায় নিয়ে গিয়ে যদি বিবস্ত্র করিস, আজ আমাদের বংশে কোনো সম্মান থাকবে না। তুই মনে করলি বোধহয় ভালো, আমার ছেলেরা ভালো দেখাবে আর আমাদের সম্মান বাড়বে না। যতুক্রিয়া পুড়ে দিয়ে আগুন লাগিয়ে মারতে গেল, প্রতিবাদ করেছিলিস মা হয়ে? এই ভাইদেরকে পুড়িয়ে মারতে যাস না। ভীমের মুখে বিষ দিতে গেল, প্রতিবাদ করেছিলিস যে ভাই হয়ে ভাইকে মারতে যাই না? বলতো এই রক্তের খেলা ভগবান কৃষ্ণ করেছে না তোর বেটা করেছে? একবারে হিসাবের গান। কি কর শাস্ত্রে যা লেগে, এটা আমার বাপের কথা নয়। তাহলে সেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গেল, প্রতিবাদ করলি না নারী হয়ে? নারীর অপমান দেখলে। ভাইয়ের মুখে বিষ দিল জেঠুই মা হয়ে, সেদিন প্রতিবাদ করলি না। পুড়িয়ে মারতে গেল, প্রতিবাদ করলি না। আজকে ছেলে মারা গিয়েছে, ছেলের বধূরা বিধবা হয়ে না। যত বিধবাই হোক, আমি প্রথমে বলে গেছি, আমার বলতে কেউ নাই, আমার বলতে একজন যেজন হলো সেই গোবিন্দ। আজকে তো পুত্রবধূটা কাঁদছে, আমার স্বামী মরে গেল, আমার স্বামী মরে গেল। কতক্ষণে আমার আমার, কতক্ষণের আমার আমার? 2-4 দিনের জন্য। এই দেখুন একজনের স্বামী মরেছে বুঝলেন, সে খুব কান্নাকাটি করছে। অমুকের বাবা তুমি চলে গেলে, আমি আর কার কাছে থাকবো? অমুকের বাবা গো। বাবারে পাশান ফাটিয়ে ফেলছে। পাড়াপড়শি মেয়েরা বলছে কাঁদিস না, কাঁদিস না। স্বামী তো কারো চিরদিন বেঁচে থাকবে না। আর মেয়ে ছেলে যা যত কথাই বলবে দেখবেন সুর দিয়ে দিয়ে বলবে, কাঁদবে কিন্তু সুর দিয়ে দিয়ে বলবার কাঁদবে। আমার যে অমুকের বাবা মরার বয়স হয় নাই দিদি গো, কি করবি বল? কে তো চিরদিন বাঁচবে না। এ কাঁদিস না, আমার আর ভালো লাগে না দিদি গো। এ ভালো লাগাইতে হবে। সে মরিয়েছে তুই মর,
আবার তোর দুটো ছেলে মেয়ে আছে, তাহলে এরা মরবে, এটা ভালো হবে? কান্নাকাটি বাদ দিয়ে দুটো খাইতে হবে। আমাকে তোমরা আরে খাইতে বলো না দিদি গো। যদি না খাস এক কাজ করে একটু শরবত খা, শরবত। আরে কিনতে কিনতে তো গলা ফাটিয়ে ফেলেছে, একটু শরবত খা, যদি না খাইতে পারি তবে একটু খানা শরবত দাও দিদি গো। গলা তো বসিয়ে ফেলেছে কিনতে কিনতে। পাড়াপড়শিরা একটু শরবত খাইয়ে বাড়ি চলে গিয়েছে। এবার বাড়ি গিয়ে রাখতে দিল, তো একটু কাজ আছে। এই যে শরবত খেয়ে যাবার গলাটা তো ভিজে গিয়েছে, আবার রস হয়েছে। খানিকক্ষণ পর আবার জেগে উঠেছে মনসা, বাবা কার কাছে রেখে গেলে গো? এরা বলছে আর কাঁদতে দিলে হবে না, মরে যাবে, ঝাড়া মরে যাবে। আমাদের আজ ভাত রান্না হয়, হোক আর না হয় না হোক, চ ওকে চুপ করাই গা। আবার এসেছে, এ কাঁদবি না, আমার ভালো লাগে না দিদি গো, ভালো লাগাইতে হবে। তুই মরবি, সে মরিয়েছে, ছেলেগুলো মরুক, এ করলে হবে না। এই শরবত খেয়ে হবে না, দুটো ভাত খা। আমাকে তোমরা আরে ভাত খাইতে বলি না দিদি গো, এ বেশি খাইতে হবে না, অল্প করে খা। কিনতে কিনতে আবার গলা ফাটিয়েছে। তবে তবে চারটি খানা ভাত দাও দিদি গো। এই চারটি খানা কইতে কইতে বুঝলেন, যত দিন যায় আর তত মাল বাড়ে। 5 পোয়া চালের ভাত নুন দিয়া মারে। আমার নুন দিয়ে মারে। বলো কোথায় গেল ভালো আছে, দেখো চিন্তা করে। আরে কোথায় গেল তোমাদের, কোথায় ও গো, কোথায় গেল ভালোবাসা? দেখো চিন্তা করে গো, দেখো চিন্তা করে। মারার মূল্যে তো বিশ্ব দাদু, যে বিশ্বদেব সেদিন তুই অস্ত্র ধরেছিলিস, বিশ্বকে মারার মূল্যে তুই। বিশ্বদেব অস্ত্র ধরিয়েছিল, কৃষ্ণ মনে করলে ধরত না। ভগবান হলো ইচ্ছাময়, তার ইচ্ছা যা হয় তাই করে। তাহলে ভগবান কেন অস্ত্র ধরলো? অস্ত্র ধরেনি, অস্ত্র ধরেছিল, রথের চাকা তুলেছিল নাকি গো, রথের চাকাখানা তুলেছিল। সেটাও না ধরলেও পারত। কেন ধরতে গেল? ভীষ্মের মতো বড় ভক্ত আর কেউ নয়। আপনারা জানেন এত বড় ভক্ত ভগবান একবার অর্জুনকে নিয়ে যেদিন সরসজ্জায় পড়ে আছে, বিশ্বদেব সরসজ্জায় পড়ে আছে, ভগবান কৃষ্ণ দেখতে গেছে অর্জুনকে। 2 নয়নে ঝরে যাচ্ছে আমার বিশ্বদেব। গোবিন্দ বলল, দাদু তুমি কাঁদছো কেন? বলে, হে ঠাকুর আমি কাঁদছি কেন জানো? তোমার মতো ভগবান কৃষ্ণকে পাণ্ডবরা কাছে পেয়েও তাদের এতটা দুর্গতি। তুমি যদি পাশে না থাকতে এই পাণ্ডবরা কোথায় দাঁড়াইতো বলো তো? যে ভীষ্ম ভগবান কৃষ্ণকে দেখে কাঁদছে আর বলছে, এত বড় ভক্তের মান যদি আমি না রাখি তাহলে ভক্তের কথাটা মিথ্যা হয়ে যাবে। ভগবান মনে মনে বলল যে তাই তো, বিশ্বদাদু প্রতিজ্ঞা করে ফেললো, হে কৃষ্ণ তোমাকে অস্ত্র ধরাবো। আর যদি আমি অস্ত্র না ধরি তাহলে আমার ভক্তের যে কথাটা মিথ্যা হয়ে যাবে। যার জন্য তার মান রাখার জন্য, ভক্তের মান রাখার জন্য অস্ত্র না ধরে রথের চাকাখানা ধরেছিলেন। এখানে অন্যায় কিছু করেন, এটা ভক্তের মান রাখার জন্য। আজকে তুমি বলছো দেখো হে কৃষ্ণ, যে বৃন্দাবনের মাঝখানে তুমি ছিলে, তুমি ভালো কার করলে? ভালো কার করেছো? রাধারানীকে ছেড়ে দিয়ে পালিয়েছে, কুবজাকে বামে নিলে নাকি বলেছে না? কুবজাকে বামে বসাইলে, বামে বসাবে না? ওই রাধাই ছিল আগত যুগে সীতা। কুবজাটাকে শোনো, কুবজা ছিল শূর্পণখা। যেদিন সীতা হয়ে রাবণের ঘরে অশোক কাননে বাঁধা পড়েছিল, রামচন্দ্র যেদিন লঙ্কায় গিয়েছিল, রামচন্দ্র যাওয়ার খবরটা একমাত্র শূর্পণখা দিয়েছিল ওই রাবণের ভগ্নী। শূর্পণখা বলেছিল, সীতা তোমার স্বামী আসছে, তোমার পতি আসছে,
কে না সেই রামচন্দ্র। এই কথা, এই সংবাদ শুনে সেদিন বড় উল্লাসিত হয়েছিলেন সীতা। বলে তুমি আমার কাছে বর নাও। বলে বর দেবে? তাহলে বর দাও। যদি বর দাও তাহলে বর দাও, মানে তোমার পতি যেন আমার পতি হয়। তাহলে এখন হবে না, আগত দাপর যুগে হবে। তুমি হবে খুব চা, আর আমার রাম হবে কৃষ্ণ, কৃষ্ণ রূপে তুমি পাবে। তাহলে সীতাকে বলে রেখেছে, সীতার মান রাখার জন্য ভগবান কৃষ্ণ আজকে সেই শূর্পণখাকে খুব জোরে বামে নিলেন। এটা ভক্তের মান রাখা হলো। ভগবান কৃষ্ণ কোনোদিনও অন্যায় করে না গো। ভগবান কৃষ্ণ মারার মূল্য নয়। একটা কথা শোনো, আমি বলেছিলাম, আচ্ছা বলো তো গান্ধারী, তোমার 100টা ভাই ছিল। আজকে আমি যুদ্ধের মূল্যে কে দেখো, তোমার 100টা ভাই ছিল, তোমার বাবার রাজ্য ছিল, তোমার বাবার নাম হলো সুবল রাজা। একটা ভাই খালি বর্তমানে বেঁচে ছিল, নাম যার শকুনি, ভালো নাম হলো মণিকাঞ্চন। সেও 14 দিনের রণে সহদেবের বাণে মারা গেছে। আজকে নাই, তবে ছিল। তাহলে বাকি ভাইরা মরল কি করে? আর বাবার রাজ্য এখন বর্তমানে কার? ওই হেলাবেলা করে বুঝিয়ে দিয়ে পালিয়ে গেল। ঘটনাটা কি শুনুন, আজকে যুদ্ধের কারণটা কি? এই যুদ্ধ লাগানোর এই রক্ত খেলাটা কার দেশে হচ্ছে আমরা বিচার করুন। এইবার একদিন ভীম দুর্যোধনের কাছে গেছে। ভীমকে দিকে দুর্যোধন বলছে, আয় আয় পবন নন্দন, আয় আয় পবন নন্দন, মানে পবনের ছেলে আয়। এই কথাটা শুনে ভীম দুর্যোধন আমার যুধিষ্ঠির কাছে বলছে, দাদা দুর্যোধন আমাকে পবন নন্দন বললো কেন? যুধিষ্ঠির বলল, ভাই পরবর্তী দিনে যদি আবার বলে তুই বলবি যাই যাই অজানন্দন, মানে ছাগলের পাঁটা ছেড়ে যায়, দেখবি মীমাংসা হয়ে যাবে। পরের দিন যখন ভীম গিয়েছে দুর্যোধনের কাছে, আয় আয় পবন নন্দন, আর এ বলেছে যাই যাই অজানন্দন। লেগে গেল ঝামেলা। দুর্যোধন মনে মনে ভাবছে, আমাকে ছাগলের পাঁটা ছেলে বললো কেন? ব্যাপারটা মায়ের কাছে জানতে হবে। গান্ধারীর কাছে গিয়েছে দুর্যোধন, মা ভীম আমাকে ছাগলের পাঁটা ছেলে বললো কেন, কারণটা কি? আর গোপন রাখতে পারল না। গান্ধারী বলল, তবে শোন বাবা, যেদিন আমি পিতার ঘরে ছিলাম, আমার মায়ের কাপড় পরিয়ে আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম, আর আমার বাবা আমার মা মনে করে আমার কাপড়টা টেনেছিল। পরক্ষণে দেখলো এ তো আমার গান্ধারী। বড় লজ্জিত হলেন, লজ্জা পেলেন, প্রতিজ্ঞা করলো, প্রভাতে উঠিয়া যার প্রথম দর্শন করবো, তার সঙ্গে আমার পরিণয়। তারপরে সকালবেলায় উঠে দেখছে একটা ছাগলের পাঁটা শুয়ে আছে। ছাগলের পাঁটার সঙ্গে 7 পাক ঘোরাইছে। আর আমার বাবা মনে মনে ভাবছে, সুবল রাজা, আমার কন্যা হলো রাজকন্যা, আমি হলাম রাজা। রাজার কন্যা যদি একটা ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে হয়, তাহলে সমাজ মানবে না, সমাজ মেনে নিতে পারে না। মনে মনে ভেবে গান্ধারী সখী দেখে বলল, এই ছাগলটাকে মৃত্যু ঘটাইতে হবে। ওই পাঁটাটাকে অকালে মৃত্যু ঘটাইলো। ওরে লগ্ন ভ্রষ্টা হয়ে গেল। সেদিন সুবল রাজা মনে মনে ভাবলো, এই মেয়ের বিয়ে দিতে হবে, এই লগ্ন ভ্রষ্ট হয়ে গেছে। তাই আপনারা জানেন, ছেলের বাড়িতে মেয়ে বিয়ে করতে যায়, আর মেয়ের বাড়িতে ছেলে বিয়ে করতে যায়, আর মেয়েটাকে তুলে নিয়ে কানা খোড়া অন্ধ দেখলো না, ধৃতরাষ্ট্রের সঙ্গে পরিণয় হয়ে গেল। এই ঘটনাটা যখন আমার দুর্যোধন কানে শুনেছে, দুর্যোধন মনে মনে ভাবলো, আমার দাদু তো মানুষ ভালো ছিল না, আমার মায়ের সঙ্গে একটা ছাগলের পাঁটার বিয়ে দিয়েছিল, এই দাদুর বংশ আমি আর রাখবো না। এই বলে সবাইকে ধরে নিয়ে কারাগারে পুরে দিল। কারাগারে খাইতে দিল কি? ধান আর জল। ধান জল খেয়ে কি মানুষ জীবন ধারণ করতে পারে? একাকে সবাই মৃত্যুর কবলে পড়ে গেল। একজন খালি বেঁচে ছিল, নাম যার শকুনি, সুখী সুখী বেঁচে ছিল। ওই সেদিন নাম ফুটাই ভাই আর সুবল রাজা যখন মারা যাচ্ছে, ওই শকুনির বাবা বলেছিল, ওরে মণিকাঞ্চন, আমরা কেউ বাঁচবো না, এই বাম পাঁজরের হাতটা তোর হাতে দিয়ে গেলাম, এই বাম পাঁজর হাত থেকে একটা পাশা বানিয়ে নিবি। দেখলি তো আমার নাতির জন্যে, দুর্যোধনের জন্যে তোর 100 ভাই মরল, আমি মারা যাব। সেদিন শকুনি বলেছিল, আমি যদি ঔরজাত সন্তান হয়ে থাকি, আমি ভাগ্য হন্ত বিদ্য হন্ত প্রতিশোধ নেব। তাই ওই পাঁজরের হাতটা দিয়ে একটা পাশা বানিয়েছিল। শকুনি যদি পাশা খেলা না করতো, আজকে ভাই ভাই দ্বন্দ্ব লাগানোর মূলে তোর ওই ভাই শকুনি এই রক্ত খেলাটা তোর ভাইয়ের দ্বারা হলো। এটাই আমার ভগবানের কি আবার জোরে ভাই পড়ে যাবে যেও না। বাবে মারার মূল্যে আমি মাথার দিকে যখন জম দাঁড়াবে, তখন যত বাঁচবই বলো, বাঁচানো যাবে না।
বুঝলেন? এক মোড়ল তার 4টে ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে রেখে মোড়ল এখন মোড়লকে নিয়ে মারা গিয়েছে। মোড়ল মনে মনে ভাবলো 4টে ছেলে আর সংসার করবো না, এদেরকে কোনো রকম বড় করে তুলবো। মোড়ল যা খেটে খুঁজে কোনো রকমের ছেলে করে ভালো ভালো মানুষ খুঁজেছে, সব নিজে নিজে চাকরি পেয়েছে আর বিয়ে করেছে, বউ নিয়ে কেটে বুঝেছে। মোড়ল মনে মনে ভাবছে ছেলে কটাকে মানুষ করলাম, বিয়ে করলো, বউ নিয়ে কেটে বললে আমি খাবো কি, তাহলে বাঁচা চাইতে আমার মরাই ভালো। তখন মোড়ল চললো মরতে, আর জম আসছে। জম বলছে মোড়ল কোথায় যাবে? তা বলছে আমি মরতে যাবো। হে মোড়ল, তোমার যখন মরার ডেট হয়নি, তাহলে আমি খাবো কি? বলছে তোমার খাওয়ার চিন্তা নাই, ব্যবস্থা আমি করবো। তুমি কি করবে? আমি বলি শোনো, আমি যদি কোনো মানুষের মাথার দিকে দাঁড়াই, জানবা সে মরে যাবে, আর কোনো মানুষের যদি আমি পা দিকে দাঁড়াই, জানবা যে সে বাঁচবেই বাঁচবে। শুধু তুমি দেখতে পাবে আমাকে, আর কেউ দেখতে পাবে না। বলে বেশ, তাহলে বাড়ি চলে যাও। এইবার মোড়ল হাসপাতালে হাসপাতালে ঘুরছে। ডাক্তাররা যে পেশেন্টটাকে জবাব দিচ্ছে, এই আর বাঁচবে না বাবু, নিয়ে যা বাড়িতে, যা খাইতে চাই খাওয়া খা। আর জম দেখছে, আমার মোড়ল দেখছে জমদের পায়ের তলা দিকে, যতই বলুক এ বেঁচে যাবে, মরবে না। মোড়ল বলে শোন, ডাক্তার যতই বলুক এ বাঁচবে, হ্যাঁ তোর যত্ন কর, বাঁচবে। ঠিক বেঁচে গেল। আবার যে ছেলেটা ঠান্ডা লেগেছে, ডাক্তার বলছে শোন, এ কি হবে, কি একটা সিরাপ লিখে দিয়েছে, বাড়ি নিয়ে গিয়ে খাগা, কিচ্ছু হবে না। আর মোড়ল দেখছে জমের মাথার দিকে দাঁড়িয়ে, যত ডাক্তারই বলুক এ মরবি। মোড়ল বলছে শোন, ডাক্তার যতই বলুক এ কিন্তু বাঁচবে না। ঠিক মোড়ল যা বলে তাই হয়। লোকে বলা বলি করছে, আর ডাক্তার দেখি লাভ না, সবাই মোড়লের কাছে চল, কাজ মিটে যাবে। সবাই মোড়লের কাছে জানাজানি করতে আসে। এবার মোড়ল এখন চেম্বারে বসেছে, ভালো রোজগার চলছে বুঝলেন। ডাক্তার বন্ধ করে দিয়ে এখন মোড়লের বাড়ি আসে, খুব রোজগার চলছে, বিরাট আমার বাড়ি গাড়ি হাঁকিয়ে ফেলেছে। এইবার মোড়লের মরণের ডেট এসেছে। মোড়ল শুয়ে আছে, ছেলে বউ সব দেখতে এসেছে, আর জম মাথার গোড়ায় এসে দাঁড়িয়েছে। মোড়ল উপর দিকে তাকিয়ে, জম তোমার মাথার দিকে, আর এই সময় আমার এখন রোজগার চলছে, এখন যদি তুমি মরি তাহলে আমার রোজগার বন্ধ হয়ে যাবে। তখন মোড়ল যতই জম আমার মাথার দিকে দাঁড়া, তোমার মাথা আমি দেবো না বলি, পাই করে পাক মেরে পাতলা করে দিয়েছে। পাতলা মরবে না। জম দেখছে কিন্তু শিখি আমি ভারী বিপদে বললাম, আমাকে মুঠি মাথা দিচ্ছে না, পা করে দিচ্ছে। জম আবার ঘুরে সেই মাথা থেকে কি দাঁড়াইছে। জম দেখছে তোমাকে মাথা ছুঁতে দেবো না। যেই জম মাথার দিকে যায়, ও আবার পাই করে পাক মেরে আবার পাতলা। এই জম ঘরে আর মোড়ল পাই 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 মাথা দিতে চাইছে না, পাই 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 ঘুরছে। আর ছেলেরা মনে করছে বোধহয় বাবার ঘুরুনি রোগ হয়েছে, বাবার ঘুরুনি রোগ হয়েছে, বাবাকে ধর, এই তোর আমাকে কেউ ধরবে না। মোড়ল তো সব বুঝতে পারছে কি চলছে, ধরবে না। বাবা তুমি ভুল বকছো, তোমার ঘুরুনি রোগ হয়েছে। বলছে 4টে ছেলে বুকে বসে টিপে ধরেছে। আর জম বলছে মোড়ল এবার ঘোরো, যেদিন মাথার দিকে দাঁড়াবো যতই ঘোরো বাঁচার উপায় থাকবে না। মারে জম যেদিন মাথার গোড়ায় দাঁড়াবে, বাঁচবো বললে বাঁচার উপায় থাকবে না। বাজার বলি আমি বাজারের বন্ধু দুজারে কথা বলি, হ্যাঁ বলি পর জহম তোমার না গিয়া শূন্য রাখিব মরিয়া হিয়া গো, শূন্য রাখিব মরিয়া। আর পর জহমে তোমার লাগিয়া শূন্য রাখিব মরিয়া হিয়া গো, শূন্য রাখিব মরিয়া। তাই মা শোন, ওরে কৃষ্ণ কথা কি বুঝিবে শকুনি, ও বেচা সুখী নাই রে লহারি ভাই, ও আর জীবনে এই কৃষ্ণ কথা কি আর বুঝিবে শকুনি। ও পাগ
পাগলি রে পাগলি রে ওরে পাগলি রে পাগলি রে ওরে বেঁচে সুখে নাই রে জীবনে ওরে কৃষ্ণ তত্ত্ব কি আর বুঝিবে রে শকুনে বেঁচে সুখে নাই রে আর জীবনে কৃষ্ণ তত্ত্ব বুঝিবে রে শকুনে বেঁচে সুখে নাই রে আর জীবনে কৃষ্ণ তত্ত্ব বুঝিবে রে শকুনে। ভক্ত না হলে তত্ত্ব বুঝবে না, ভক্ত না হলে কৃষ্ণ তত্ত্বটা কি উপলব্ধি করতে পারবে না। মদকের দোকানে মিষ্টি গামলা নামানো থাকে, আর পিমড়ি গুলো যায় খাবো বলি নাকি গো, মিষ্টি রস খাবে। যে পিমড়িটা গামলাই নেমে সেই রসের ডুবে ডুবে খাবে, রসের উপরে দাঁড়িয়ে খাবে, সে ওই ডুবি মরবে। হরি বল হরি বল। আর যে পিঁপড়েটা গামলার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে পেটটা ভরাবে, সে খাবে, পেট ভরবে, নেমে চলে যাবে। হরি বল কৃষ্ণ তত্ত্ব। আর যারা রসে ডুবে ডুবে খাবে তারা ওই ডুবি মরবে। তাহলে কিনারা জানতে হবে, কৃষ্ণ তত্ত্ব জানতে গেলে আগে কিনারায় যাও। তাই বলছি, ও যত ময়নাটি ওরে পেটের দায়ে ওরে ছুটে যায় ভাগালে পারে। কৃষ্ণ তত্ত্ব বলবে শকুনে বেঁচে সুখে নাই রে আর জীবনে রাম তত্ত্ব বলবে শকুনে বেঁচে সুখে নাই রে আর জীবনে কৃষ্ণ তত্ত্ব বলবে শকুনে। নাচে ছিড়ি দেখ, নাচে কি ছিড়ি দেখ। বেঁচে সুখে নাই রে আর জীবনে কৃষ্ণ তত্ত্ব বলবে শকুনে। হরি বল হরি বল। ভাই মাইকম্যান ভাই, ক্যাশের মনে হয় এই মনিটরটা ধরছে না, দেখো তো ভাই একটু। আমি বললি দেখো, কৃষ্ণ তত্ত্ব মুখে বলি বোঝানো যায় না। অকৈতব্য কৃষ্ণ প্রেম ক্যাশেটা ধরছে জানো জম্ব নদ হেম, এ প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে না জিয়ায়। হরি বল হরি বল। কৃষ্ণ তত্ত্ব হচ্ছে এ মুখে কোন যাবে না। অকৈতব্য কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমটা মুখে বললি বোঝানো যাবে না। কেমন? হ্যাঁ কেমন না নদীর হেম, যেমন নুড়ি বালি, নুড়ি বালি যেমন গুলিয়ে শেষ হয় না, কৃষ্ণ তত্ত্ব তেমনি এর মহিমা পাওয়া যায় না। হরি বল হরি বল। এই প্রেমের মাঝখানে যোগ আছে, যেন বিয়োগ হয় না। হরি বল যোগ যোগ। আজকে দাদা বাবু আমাকে 100 টাকা পুরস্কার করেছেন। গানের শেষে এই নিমদার ক্লাব কমিটি থেকে এই টাকাটা আমাকে অনেক টাকা বেশি দেবে, কিন্তু যত টাকাই দেখ না কেন এই টাকাটার মতন মান হবে না। ভগবানের কাছে কামনা করি, হে ঠাকুর, যে দাদাটি আমাকে দশের মাঝখানে মান সম্মান দিল এবং সম্মানিত করলেন, ইনিও যেন এই রকমের দশের মাঝখানে মান সম্মান পান। কামনা করে আমি আমার গানের পথে ফিরে যাই। তাই বলছি, তোমার যা ভাব আজ সাধুরা সব যাবে জেলে, হিজড়ের পেটে হবে ছেলে।
জীবনে কৃষ্ণ মা, তত্ত্ব এতক্ষণ পর্যন্ত তুমি যে আলোচনা রাখলে ও মিলে হলো না আর হবে না। হলো না আর হবে না।